আর মাদ্রাসার মেয়েরা পর্দা করি করি সাইও ফুসকা দোয়ানো যাইও না, তলে তলে ঘটনা এগেন করিও না। তাইলে মানুষ মাদ্রাসাতে ছাত্রী দিত না। কব দেখছি মাদ্রাসার ভিতরে কি, ঠিক কিনা? তোমরা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করো, হাজব্যান্ডকে ভালোবাসো, মহব্বত করো, তার জন্য তাহাজ্জুদ পড়ি দোয়া করো, ব্যাকে মিলি মাদ্রাসার ছাত্রী বিয়ে করে বেলায় লাইন ধরব, কামরুল ভাইয়ের কাছে কইব ভাই অজ্ঞা মাইয়া বস্তাত বরি আমনে লইয়া নেন, যা মোহরানা সাহেতি 50 লাখ 60 লাখ আর হতে ইটালি থায় হাঁসমালা বাড়ি কমালা এ আই আন্নে মাইয়াকে শুধু বস্তাত বরি লইয়া নেন মুখ বান্ধি, এ আন্নে বিয়া হড়াই দিয়েন আর হল আর আয় বস্তাত বান্ধি রেখছি, কবুল হয়ে যাইব। যখন মাদ্রাসার মেয়েরা সুনাম অর্জন করতে পারবে, কথা ঠিক কিনা? ভাইও আমার 60টা হলা মাইয়া আল্লাহ দিছে, অজ্ঞা মানুষ ওড়ো 3 গায়ে মাদ্রাসা থড়াই, যদি 1 কোটি হলা মাইয়া হয়, যদি আল্লাহ দেয় আর কি, আমি মাদ্রাসা থড়াইও। আমিন ক। আমার আলিয়া মাদ্রাসাগুলা খালি ফাজলে বলাই বলাই আনি ভর্তি করন লাগে। আল্লাহ মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলার এই মাদ্রাসাগুলো বাংলাদেশের জমিয়তুল মুদাররিসিনের এই নেতা বাংলাদেশের মাদ্রাসার সোনালী দিন নিয়ে এসেছেন, এই মাদ্রাসাকে গোল্ডেন চাঁজে নিয়ে এসেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নেজামি। আল্লাহ তাদের স্মৃতিধন্য মাদ্রাসাগুলো যাতে বন্ধ না হয়, আল্লাহ আলিয়া মাদ্রাসাগুলা তাদের হাতের এই নিয়ামত। আল্লাহ কাওমি মাদ্রাসাগুলা মাওলানা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ তাআলার স্মৃতিধন্য, আল্লাহ আমার কাওমি মাদ্রাসাগুলা যাতে বন্ধ না হয়, দারসে হাদিস দারসে বুখারী যাতে চলমান থাকে আল্লাহ। আরো জোরে ক আমিন। আর আলেম ওলামা চাই মাইয়া বিয়ে শাদী দিবি। এরপরে 5 ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষরা মহিলার অনুকরণ করিব। ভাবিয়ে বই তো বলে উঠি যাব। ছোট ভাইয়ের বিশা আজ 30 বছরও নাই, কিন্তু ভাবিয়ে যখন চাপ দিছে গোলামের 3 মাসের ভিতরে আর বাইরে বিদেশ লই যাবে, ঠিকই বিশা লই এনেছে, ঠিক কিনা? এরকম সিটিং সোটান আমাদের এই এলাকা নাই রে। 6 নম্বর হচ্ছে ও আক্কা উম্মা, ও ব্যক্তি আম্মার দুশ্মনী করবে, স্ত্রীর কথা শুনবে, ও আদনা সাদিকাহ ও আকসাবাহ, বন্ধু বেশি কাছে রাখবো, বন্ধু বান্ধবের জন্য মন গলি যাইব, সহায় সম্পদ ব্যয় করব, আব্বারে ভালোবাসবে না, আব্বা একখান ভালো জিনিস খাইতে চায় আব্বারে খাওয়াবে না। তারপরে আরো একটা আলামত জোহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে কথাবার্তা শুরু হয়ে যাবে। একটা শুক্রবার তো আইয়ে না, কিয়ামত আইয়ে মসজিদে দেখবি সালামটা হিরেলে 3 গে খাড়ায় যায়, হুজুর মুনাজাত হরে ইয়া গ্রামে কিতা শুরু হইছে, সবুজ জাতে হাকলামি করে গ্রামের নাডা রাখো, আসলে হ্যাঁ তো এক নাডা, হ্যাঁ তো এক এত এত জোরে কথা কয় কিনলে সর্দার হইবার লাগে। এরকম সিটিং সবুজ আমাদের নোয়াখালী নাই রে। আয় শুক্রবারে করো নোয়াজ ওই লাকসাম কইতের বিনি ওই হোলানের লগে সারা সালামটা হিরে বার হয়ে যায়, মানে সরগোল শুরু হয়ে যায়, দরাদরি শুরু হয়। তো কোনো মসজিদে চলেনি, সালামি রেলে কাবজাব লাগে না। আবার কিছু আছে হাতে দান বাক্সারে লড়ায়, দান 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 করেন ফিকাপলা দেন দেন। মসজিদে এভাবে কথা বলা যায় আছে হাতে, মানে বুঝায় আর কি রসুল্লাহ স্বাস্থ্য ভাই হাতে কালেকশন করে দে, দেন 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 ইয়া লাড়ে কিতা লাড়ে বাক্সা লাগে, বাক্সা লাগে, দেন 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 দেন। মসজিদে মন ও মগজ নরম থাকবে, আল্লাহর দিকে মোতাবাজ্য হইবে। আর মুনাজাত তো ঠিক নেই আঙ্গ, মুনাজাত হুজুর মুনাজাত দাও। আচ্ছা কারো জ্বর হেরেদ লাগবো প্যারাসিটামল, কারো ক্যান্সার হেতের লাগবো কি থেরাপি কেমোথেরাপি, কারো ডায়াবেটিস হেতে আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আর ডায়াবেটিস ভালো করে দেন। আর যুবক জিজ্ঞা ফিন্টুর বউ নাই হেতে দোয়া করবে আল্লাহ আঙ্গ দইনা আর ফিঙ্কু আর নাম তো ফিন্টু মিল আছে আল্লাহ, আর রু হান্দাই গেছে হেতির ভিতরে। তখন কারো করে কইতে মারি না, আপনি মানা করছেন ইতির লগে মেসেঞ্জারে কথা কম যাইতো না, আই আসি আন্নের ডরে আর সমাজের ডরে। অন ইয়া ওয়াদুদ ও প্রেমময় আল্লাহ ফিঙ্কুর পরিবার যাতে ফিঙ্কুর বাপে মাইয়াগা কান্দ করিয়ানি আর কাছে বিয়ে দিয়ে দেয় আর না আর বিয়ের ব্যবস্থা করে।
এক একজনের এক এক প্রয়োজন না। আর মুসল্লিরা ইমামের হুজুর মোনাজাত দিয়ে দেন, তো হুজুরের সুবিধা মোতাবেক কইব। মোনাজাত হইল তোর সুবিধা মোতাবেক না। মোনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা। কার সাথে? আল্লাহর সাথে। এই মোনাজাতের সিস্টেমটা বাংলাদেশে নাই। মোনাজাত নিজে নিজে কইবেন আপনার কিতা কিতা দরকার, আল্লাহ আমার এইটা দিবেন, বেচা কিনা কম, আমি বেলে কোন দলের নেতা, আর টাইলস দেওয়ানো মানুষ আইয়ে না, আফসারি ভাইজান লাকসম তো অন্তত আরই অন্ত লাখ 20 টাকার যাতে টাইলস কেনে, আপনি হেতের মনটা হাত দিকে মোতাবাজ্য করে দেন, কিতা কিতা দরকার তুই দেয় না কইবি। আর কইবি আল্লাহ মনের দুঃখ কারে কইতাম, আর বোগা বুড়ো হয়ে গেছে, হেতে আগের মতো হে আনন্দ নাই, আল্লাহ আর কলজা ঠান্ডা করেন, আর আরেক কিনে দিকে তোর বিয়ে করার কেন, ঠিক নেই? যা যা দরকার কার কাছে, এটার নাম মুনাজাত, এটার নাম। কিন্তু গড়ে প্যারাসিটামল দিয়ে দেয় হুজুরেরা। আর ঢাকার ইমামগুলা আকসার সভাপতি কেশিয়ারে বললে দোয়া করে, ওই আল্লাহ আমার কাশ্মীরের ক্যান্সার ব্যারাম বালাগো করি দিও। চাঁদা দেয় গরিবেরা আর দোয়া করে কেশিয়ার সভাপতি চাকরি ঠিক রেখে বেলাই। আমি এই সিটারির কারণে জুমার ইমামতি করি না। কত সিগন্যাল মারি দে দোয়া করি বেলাই, দোয়া তো বেগেলে করতেই আছি, হাতের নাম ধরি কই বেলাই, কইবার কথা কিতা। এটা দা দোয়া কি চাকরি বাঁচানো, যা দোয়া চাকরি বাঁচানো। আরো একটা দোয়া, দোয়া আমি হাইট প্রকারে বার করছি। একটা দোয়া হলো গেটিস দোয়া। কি দোয়া? দেখবি যে জুমাতে তোগো মসজিদ মিষ্টি আইব, জিরাফি আইব, সেদিন যদি কয় বসেন জিরাফি আছে, দোয়া হবে, মিলাদ হবে, সেদিন মসজিদ ভর্তি মুসল্লি হোলা মাইয়া বে কত। এটা কি দোয়া? গেটিস দোয়া। আর যেদিন মসজিদ জিরাফি নাই সেদিন দোয়া বইয়ে নি। এটা কি দোয়া কয়? গেটিস দোয়া। এবার আয় নবীজি বলছেন, আল্লাহ কত চা খাবার, কলজাটা শুকাই গেছে তো। তারপরে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর সমাজের নেতা হবে ফাসিক ফুজ্জার। ফাসিক ফুজ্জার আরো এক আলামত আছে, নেতারা দুষ্ট লোকের কাছে রাখবো। আগে নেতারা আল্লাহওয়ালাদেরকে কাছে রাখতো। মেজর জিয়া, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। জনসভাতে যাইলে ডাক দিত, আমার মৌলবীরা কোথায়, আসো আমার পাশে বসো। আমাদের পাশে ফেরিয়ে উপজা ইউনিয়ন মালানা আব্দুল সত্তার সাপ মরে গেছে, এই ওনাকে কাছে আনি, কত স্নেহ ভালোবাসা দিছে। আসেন আপনাকে সচিবালয়ে চাকরি দিব। স্যার আমি টিচার, এটাই আছি ভালো। এই যে নেককার নেতাগুলা আলেমদেরকে কাছে রাখতো। আঙ্গ এমপি মন্ত্রীগুলো আঙ্গরে কাছে রায়নি, আঙ্গর আরো দৌড়ায়, আঙ্গ মাহফিল বন্ধ করে, জানে না আমরা গোমর হাঁক করে দিও, ঠিক কিনা? হ্যাঁ রাখবো নি। আল্লাহ রিফনের কথা হনো, তুমি শুনছো। আর তার নেতা কিতা কইছে, তার নেতারা তবা হড়াইছে নি রিফনে, তার নেতারে তবা হড়াই জাতির সামনে কাড়া করার ন ক্ষমা নাই, হত্তি দিন 5 দিন, সোজা কথা। তাই আগে বিবৃতি দিতে ভাই অন্যায় করছি, আমি হাত জোর করি মাফ চাই, জীবনে আর কোরআনের বিরুদ্ধে কথা কইতার ন, বোটটা সিল আঁড়া মারে দিও। ওরে কথা কয় না, সিল আঙ্গ হাতে, ঠিক কিনা? কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা কইলে মা বাপও চিন্তার ন, সোজা কথা, কোনো কম্প্রোমাইজ নাই, কথা ঠিক কিনা? এইভাবে আলেম ওলামারে কাছে রাখবেন। বেলে হুজুর হন আড়াদের দেশটা চালাইয়ের বুল হল লাগছে, কিতা করতাম আন্নে চান্সে কোরআন শুননা কি কয়, আড়া তো নেতা হইতার ন, আপনারা হবেন, আমরা বলি দিমি এমনি এমনি করেন। কলেজের মধ্যে বেটা ঘুষি লাগছে, সরমনের হুজুরের ঘুষায়, তো ওনার মতো লোকে যদি সিটি কর্পোরেশনের মেয়র হয়, আর মেয়রগিরির পদ ধন্য বেটা ওনার মতো লোকেরে পাই, যার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, তার একটু দোয়ার জন্য, ঠিক কিনা? আর উনি নির্বাচনে দাঁড়াইল কা, ওনারে ইনসাল্ট করলেন, বেজ্জিতি করলেন, গায়ে হাত উঠালেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত উঠেছেন। আমাদের একজন আলেমের গায়ে, সম্মানিত পীর মাশায়েখের গায়ে হাত উঠানো মানে আল্লাহ রসুলের গায়ে হাত উঠানো। কারণ উলামায়ে কেরাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, কথা ঠিক কিনা? আপনার চোখের সামনে যদি, মা বাপের চোখের সামনে যদি উলামাইয়ারে মারে, মা বাপে পাগল হয়ে যাব, এটা তো আরো মাররে আরো তেরে মারিচ্ছা, কথা ঠিক কিনা? আমার রসুলের স্নেহাস্পদ ওলামায়ে কেরাম, কথা মনে থাকবো। তো এই জিনিসগুলো নেতৃবৃন্দু ওই জোনটারে
আরো কে কে আছে না সাগরিকারে কাছে রাখবো, আফসারি বাইরে গায়ের লগে রাখতো না। ওই আফসারি বাইরে সংসদে ঢুকাইব কতক্ষণে, হইলা সংসদ উদ্বোধনের সময়। হুজুর কারি গোলাম মোস্তফা সাহেব আপনি একটু কোরআন হরি দেখছে, তখন ইনি হইব রব্বিকুমা তুকাজ্জিবান। হুজুর খাইছে না না খাইছে এটারে গ্লাসের মধ্যে কুমকুম কর। হুজুর খাইছে না না খাইছে হে খবর নাই, হে খবর। আইদে দোয়া ওড়ে হাতে কুমকুম আছে, এই আল্লাহ হলার গো বিয়ে হয় না। এটি ফেন এনতে হারা হারা পেন এ লাগে কিরকম লানের একটা জিনিস যদি না বুঝায় তোর কাছে বিয়ে দিলে তো হাতে গো মাইয়াই মারিয়ে লেবি। আগে মা বাপের ফাওটাও টিপবি, টিবা টিবি শিখবি, তাইলে বউ অসুস্থ হইলে যাতে বাবির ফাওটা টিপ দিয়া রস। প্রত্যেক আবার মা বাপের দুইবি, বাবি অসুস্থ হইলে যাতে এটি টিপ দিয়া রস। হোলা করে অজ্ঞারি টিপ দেখেছি না কত অস্তে বসে হাতে আসে আর টিপের লোকে আর আড্ডি গোল করি গেলাম। আইতে তো করে ঠ্যাং টিবাই এটি তো করে ট্রেনিং দি। ও মা টিভি মানে আরো কষ্ট, এটি থাইল্যান্ড পাঠানোর দরকার, ইয়ানোর টিভি টিভির বেতন চলে। যে সুন্দর কোত্তা কাপড় খুলি মেসেজ করে, দোয়ান খুলি রেখছে মেসেজ 3-4 ঘন্টা মেসেজ। আয় টিভি নো ভাই এ কাফির কে করে দি বুঝি আরে এ শরীর টিভি ন, কিন্তু কত টিভিতাম শিখবার লাই সে কেনে টিভি এভাবে এভাবে টিভি এমনে এমনে টিভি 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 কাস্টমার কমছে নি এইগুলো আজুন ইন্না লোক আলহামদুলিল্লাহ। আল্লাহ দাইন্না লোকগুলা যায় ন, তুমি তাগরে কবুল করো। কত হেদান তাগরে হেদাইছি অন বইন্না সিটিং এ চলি গেল দাইন্না হুতেরা আর ঠিক। আল্লাহ তাগরে জান্নাতের টিকিট দাও, তাগর ছেলে মেয়ে থেকে খানায় কামার ইমাম বানাইও, রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ বহুত অসহায় আমার নোয়াখালী এই শহর অঞ্চলের, আল্লাহ তারা বহুত কষ্ট করে, তাম বাংলাদেশের বিল্ডিং এর ইট তারা করে, তাদের কষ্ট দেখলে চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আমি সাক্ষাৎকার নিয়েছি, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আর খাচ্ছত তো খারাপ তো গো, কোন দিকে কইতাম। এই যে দাদন খাই 3-4টা ব্রিক ফিল্ডের টিয়া খাই, এবার আরেক দায়ী যাস আরেক কালো টিয়াগুন দায়ী খাইছ দুঃখ নাই, যাক ব্রিক ফিল্ড হলা করে আল্লাহর কাছে ফোন দি দিম, আল্লাহ মালিকের বাঁচার। হেতে 50 কোটি টিয়া ঋণ লই ব্রিক ফিল্ডের দিশ শেষ করি। টিয়াগুন দিয়ে জুয়া খেলছে, ডাইনেমান ডাইনেমার ইয়ে টিপ ইয়ে টিপ টিপ। এ ফ্রি ফায়ার খেলি টিয়াটি না খাইলি না দালি, বাবিরও দিলি না। বাবিরে চাল দিছ হাসছের 6 মাসে, এটি কেন থাও এটিরে জানে মারিয়ে লেছ। 1 মাস পর পর আইবি, আই ব্রিকফিল্ডের মালিকের ঘরে কই দিই ইনশাল্লাহ। আমার ইয়ানো যারা কাজ করে আই কই যাও বাবির লোকে দেয়া করি আইও, আমিন। আল্লাহ আল্লাহ তুমি আশা ফুরাও। তো শোনেন আরো একটা কথা বলছি, নবীজি বলছেন, হ্যাঁ দেখছো তার বারা বুঝছে এত আরো চা দিছে আই ডাকাই আর কলজাটা শুকাই গেছে। মাইকলা তো মনে মনে রাগ আই হাতে রে হেদাইয়ের, তো এত মাইক লাগানোর দরকার নেই, ভোল্টেজ যা তা লাগাবি। জীবনে দেখছি আমি ওয়াজ করতে কিছু খাই না, কারণ খেত বা দিলে দিতে আছে এই অবস্থা যদি ভাত খায় গৃহস্থে মারব নি, মারব কইব কি তুই উঠার ঠেলতি বই দে হ্যাকের মধ্যে বই দে বিড়ি গাছের। আয় অন্তক টেহা খাইছি তোকে আয় বদিল্লা, তোদের সময়ের দাম আছে, এখন আর ওয়াজ করি বেলা তোরা নিয়োগ দিছ, এখন আয় চা খাওয়ান এটা ঠিক ন। আর লগে এগুলো ভাত খায় আর রুরানি উড়ে গেছে, খিদা অনেক লাগছে, ভাত খাই না, ভাত খাইলে বুকে ব্যথা করে ওয়াজ করতে পারি না। তো করলাই আমি ভাত না খাই ওয়াজ করি একমাত্র আমি। বিশ্বাস কর মনে যেন পৃথিবীটা খাইতে পারবো এত খিদা লাগছে, কিন্তু আমি খানা রেডি ছিল, সবই রেডি ছিল, কিন্তু আমি ওয়াজের আগে খাইতে পারি না তোদের জন্য। আল্লাহ তুমি কবুল করো। প্রিয় বন্ধুরা, তা এখন
এই জিনিসগুলো কিয়ামতের আলামত। ওয়াকানা জাইমুল কওমে আরজালুম, মানুষ জানবো এতে খারাপ লোক। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষের সালাম দিব ডরে। কেমনে রে? আল্লাহর কসম, আয় অনেক মানুষের ডরে সালাম দি খাড়াই। কথা বুঝতি নত মার দিব। এক মাহফিলে আয় খাড়াই নৌকা, ইডা আর মার কাছে পর্যন্ত বিচার দিছে এক মন্ত্রী। তা হাতে কিতা ফাঁসা, কিতা খাড়াই মেতের কাছে। এটা তো টেলিভিশনে যার হেতে মন্ত্রী দাইছে কেন খাড়াইও, হেতে আরে দেয় খাড়াইবো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেম। কথা ঠিক কিনা? এই আখিরি জামানাতে এ ডরে সালাম দিব, ডরে সেচেল দিব। আল্লাহ নবী এগুলো বলে নাই। আল্লাহ নবী বলছে তাকে দোয়া করো, সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক কিনা? এটা দেয়া যায়নি। এই যে মানুষ মানুষের ডরে সালাম দেয়, ঠিক কিনা? এখান দেয় চেয়ারম্যান সাহেবের সালাম দেয়, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছে? আপনার নির্বাচনের জন্য না অনেক কষ্ট করছি, মহান আল্লাহ আপনাকে কবুল করুক, আপনি অনেক কাজ পাইছি, ভালো, আল্লাহ আপনাকে কল্যাণ করুক। হারি গেলে গো আল্লাহর গজব বড় ক্ষেত্রের উপরে। এতে আরো 40টা মামলা দিছে বান্দিরুত, দুনিয়ার গালিগালাজ। আঙ্গো এক ওস্তাদ আছে ছিল আর কি, কৈতার নাম, টেলিভিশনে যায়, দুয়ার বন্ধ করি হাদার হাকানাত বই দুয়ার বন্ধ করি হাদাতে আছে রিফন ভাই। তো এরপরে আমরা জিজ্ঞেলাম হুজুর কিনলে হাতের হেদার, পাহ এতে আরো যে কষ্ট দিছে কেরানিয়ার কি কই আল্লাহ হাকানাত বই হাদাইয়ের। আমি অনেক সময় দুয়ার বন্ধ করি করি, অনেক সময় হেদাই, কিতা করতাম, কি যে শাস্তি দিছে, রোডের দিকে চাইও হাতের হেদাই, কত শাস্তি আঙ্গরে দিছে। এই হেদানিগুলো আল্লাহর কাছে কবুল হয়। এক নেতার ভাইয়ের কাছে যাই, এক সপ্তাহ আগে এনে মুনাজাতি কান্দি দিছি, আল্লাহ তোমার খোদার আগুন লাগাও তার বাড়ি। মাগো এক সপ্তাহ হরে কবুল, ঠিক তার বাড়িটা আল্লাহ জ্বালা হলাইছে ডাইরেক্ট 5 আগস্টে। এবার তো কবি হুজুরেরা বদদোয়া দেয়, নবীজি বদদোয়া দেওয়া সুন্নত, শুধু দোয়া করা সুন্নত ন, রেল জাকওয়ানের জন্য বিশ্ব নবী 1 মাস ভিতরের পর এ বদদোয়া দিছে সাহাবীর ঘরে। হুজুরের 70 জন বক্তা সাহাবীরে সব মারিয়ে লেছে, হুজুর তাগর হলো তাহাজ্জুদ পড়ছে, সাহাবীর ঘরে লোক বদদোয়া দে, খালি বদদোয়া দে। আঙ্গ হুজুরেরা শুধু হইসা খায় দোয়া করে, বদদোয়া দেওয়া সুন্নত। আয় হযরত নাই হাতের বাড়ির সামনে কান্দি দিছি, আল্লাহ আল্লাহ আরে বাড়ি করতে দেন, আল্লাহ সকলের বাড়ি আছে আর বাড়ি নাই, আল্লাহ তুমি তার বাইত খোদার আগুন জ্বালাও। এটা কেন বলছি, তোরা যেগুন সান্দাবাজি করিবার রেডি হইছ, এইভাবে মানুষে আয়না করে তো তোকে বদদোয়া দিব। এক বদদোয়া দেশে তো দাইবি দাইবি, মুসলিমের বদদোয়া কবুল হয়নি। হোলানো জানে না, গণভবনে যাইব, হোলানো করতে হইতো না, হোলানে যে জায়গাটা চিনছে, তুই তো ক্ষমতা যাইবার আর হরে, আর কেউ গণভবনে যায় শান্তি আইতা ন লেই রাও, জায়গাটা চিনিয়ে লেছে হোলানে, এ কিছু হইলে দৌড় ধরব। কথা ঠিক না? এই জন্য এডি করিও না, সোজা তারের মতো চলো, ভালো হই চলো। হ্যাঁ ঠিক না? খালে তারের মতো চলো না, তোমার ভাই মালিকের মতো হইবা। ও খালে বাইর মতো করি গো, খালে ভালো হয়ে যাও। ও রায়হান ভালো হয়ে যাও না, তোর ফাঁসের ঘরে যে টুটুল্লা দাইছে তুমিও দাইবা। এটা কি তোমার অকল্যাণ করলাম না তোমার ভালো লাই করলাম? কালকে ফেনী মাহফিল করছি, এক নেতা আমার লগে বইস, তার থেকে একটা ওয়াজ শিখছি আমি, ভালো লাগছে, খুব ভালো মানুষ, কোটি কোটি টাকার মালিক, আগের এমপি সাহেবের বাড়ির লোকে বাড়ি। আফসারি ভাই 5 আগস্ট আমি একটা জিনিস শিখলাম, আমি তো একটা দলের নেতা, বড় জন্য এমপি হইতে আরিও। তো কইলাম ভাই কিটা শিখছেন? ওই এই যে এই সালমান এফ রহমান বা এস আলম গ্রুপ, তারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, কত হাজার হাজার কোটি টাকার দ্বারা দান সদকা করছে, ভালো মানুষ, কিন্তু এই যে অবৈধভাবে কামানোর কারণে তারা দায় গেছে, একটা প্রধানমন্ত্রী পর্যন্ত দেশে আশ্রয় নাই দাইলো, তাই আর বাঁচলে কিতে বা ওইও। এই জন্য আমি নিজে নিজে ডরাই গেছি, নিজেরে কইয়ের সবুজ সোজই চল সোজই চল। আর টাকার জন্য আমার মায়াটা কমে গেছে কোন দিন কইতাম নি, রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করার পর আর সেদিন থেকে টাকার জন্য আমার আর মায়া নাই। কারণ দেশ থুই টাকা থুই শুধু ফেন্দনের লুঙ্গিটা লই আসছে, কোন দিন নিজের দেশে যাইব,
কোনো গ্যারান্টি নেই। সেদিন থেকে আমি এই শিক্ষাটা শিখছি। ফিলিস্তিনের মানুষগুলো তারা আমের গাঁটটি লই বাড়ির যাবো সেই সময়ও নাই, বোমা হামপালা করি তাগরে শেষ করিয়ে লাই। তুই তো বাইর জেলে ভাবি কত গরম এবো, আফসারির ওয়াজও এতে গড় গড় কবা কবি লাগায় কি এর দুয়ার খুলতাম যা কাল্লে খাইবে কিটা অটো সাজ দিছো নি ওয়াজ করো। বেকের বেড়ারা ডাকা বাড়ি করছে সফন পারবো হেতি উত্তরা থায় দোয়ান করি, তুমি সাগুয়া দোয়ান হিড়িয়ে ওয়াজ করছো, ওয়াজ শুনছো কি এর দুয়ার তুই খোলো। হিতিরা স্বপ্ন দেয় উত্তরা গোলশান বানানি, আর আরাকানের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ কোন দিন বাড়িতে যাব। ফিলিস্তিনের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ শুধু জীবনটা বাঁচান। আঙ্গো নেতারা স্বপ্নতে দেয় ইডা বাগ্যরি গাইম হিডা বাগ্যরি গাইম পোস্টার টাঙ্গা। যাদের এই সাম্রাজ্য ছিল লোকগুলা দেখছেন বলিও তো যেতে পারে নাই। অনেক এমপি মন্ত্রী দেখবে তার লাশটাও আসবে না বাংলাদেশে, লেখি রাখো তার লাশ আসবে না, কেউ রিসিভ করতো না তার লাশ। কারণ মানুষের বদদোয়া লাগে গেছে। মানুষের মন কষ্ট দিও না, বদদোয়া কামাইও না। আমি হজেতু নাই 40 দিন তো দোয়া কবুল হয়। আমার ফাইলটা হাতে মেলা মারি হালাই দেয়, বিদেশ যাবার সময় তারিটা ফাঁস করিও না, হাতে মেলা মারি হালাই দেয়। ভাড়া থাকি যে শাস্তি পাইতেছি ভাড়া, এটা বলতেছি কি তোদের মুখপাত্রই বলি। এর পৌরসভার ওয়াটার লাইনটা আমি আবেদনকারী, আমার আবেদনে ওয়াটার লাইন দিছে সরকার, সেখানে আমার শ্রমিকেরা কদর হানি নিব। যান না, লোকগুলোর বাড়ি রংপুর, তারা তো কদর ফানি খেতে পারে, সরকার ফানিটা ফ্রি দিচ্ছে, তুমি খাইলেও পয়সা এটা নিবে, না খাইলেও নিবে। কি এক ইয়াজুজ মাহুজের ভিতরে বাস করতেছি, কারেও অংশ নাই। এর কি শাস্তি আমরা পাইলাম। নেতা কত কষ্টে মানুষ বাড়ি করতো তাড়াইছে। আঙ্গো নেতার বাড়ি, মন্ত্রীর বাড়ি, এরপরে দিছে কিছুদিন আগে আবার ইয়া দিছে কিতা গেট দিছে, গেটটা সব আবার খুলি লই গেছে মানুষে। কত কষ্ট মানুষ পাইছে। এগুলো থেকে কেন শেখো না? কেন শেখো না? কেন শেখো না? এখন কি চাঁদাবাজি চলছে না? হারদমসে চলছে। তোমার ভালোর জন্য বলতেছি, সমনি বাজারের চাঁদাবাজিটা এখনো চলতেছে না? প্রতিদিনে 10 লাখ টাকা কই যায়? 10 সেকেন্ড লাগে না বাজারটা পার হইতে, 3 ঘন্টা পার হইতে পারি না। রোড ইয়ান বাড়া দেয় কি খারকেরা, ওই খালেক মালেক আগে দিত 10 টাকা 12 টাকা, ওইগুলো তো দেয়া দিছে। ফোনে কইতে আছে জাহাঙ্গীর আফসারি ভাই তো 10 টাকা দিত, তুই কত লস? কয় 8 টাকা। দূর হাগল 2 টাকা বাড়াইলো। আর ভাই তোর 16 বছর কি ভাই উপকার কম করছি নি? কষ্টে আছি তো, কিছু মোবাইলে দেখছা তলে তলে যে অতর অরে খাল থাকতো না তোরে ভাই, ফিরে সামনে থাকতো না তোমাদের। এই জন্য বলছি তোমরা সিরাতাল মুস্তাকিমে চলো, আমাদের নেতৃত্ব গ্রহণ করো, তোমরা দেশের কল্যাণ করো, তোমরা আমাদের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন। এগুলা দেখিও যদি না শেখো কোন দিন শিখবা বলো? কষ্ট হয়নি কোনো? এইভাবে আমি একা নয়, বহু মানুষ মনে কষ্ট আছে, বহু মানুষ মনে কষ্ট আছে। খবর লইলাম আফসারি ভাই আপনারে জ্বালান জ্বালাইছে, আমরা হেতের বাড়ির লগে আসি দে তামা করিয়ে লেছে হেতে আঙ্গরে। এরকম মানুষ হইও না, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও। এক একটা হিন্দু থেকে চরিত্র শেখো। অনেক হিন্দু ভাইয়েরা কত ভালো মানুষ, অনেক হিন্দুরা আমারে দোয়া করে, আফসারি ভাই কোন দিন বাড়ি করবেন, কত ভালোবাসা, দেখলে কত আনন্দ। এরকম কল্যাণকামী মানুষ হোক, ক্যান্সার হইও না, কীট পতঙ্গ হইও না, চাঁদাবাজি করিও না। আল্লাহ তুমি আমার জাতিকে কবুল করো। এগুলো কিয়ামতের আলামত। মানুষের জায়গা থাকবে না। আল্লাহ আল্লাহ, কষ্ট হয়নি? চালাইতাম নি? আয় তো চা খাইছি, এনার্জি চলিয়ে এসে কিছুটা। আমিন ক। তারপরে আরেকটা হইব জোহারাতিল কাইনাত ওয়াল মাআসিফা। মানুষ গান বাজনালে পাগল ফারা হইব। প্রত্যেকটা মানুষের হাতে গান আসেনি? কেমনের নবী এসব কথা কইল 1500 বছর আগে? প্রত্যেকের হাতে হাতে গান বাজনা, ইচ্ছা অনিচ্ছা। একটা মেয়ে ভাত খাইতে ভাত পায় না, আর এখন হাজার হাজার কোটি টাকার মালিক নায়িকা। 6-7 কান হয়েছে বিয়া, কম হয় না। আশের গোস্ত রান্ধি কয় আমি না আজকে হাঁস রেঁধেছি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। তা হাঁসের গোস্ত খাইলে এনার্জি কি এটা তো আমরা বুঝি। অশ্লীলতা কারে কয়?
আয় আরে মানুষ, আল্লাহ আমার প্রিয় নায়ক নায়িকা ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করো। তার প্রোফাইলে হামদা চাইলাম অজ্ঞাত নজ্ঞা বেলা বিস্কুট খার সুমাদি, তো এটা জায়েজ আছে? কন্ট্যাক্ট করছে আফা আপনি শুধু আল্লগে দনজনে এক মুখে বিস্কুট খাইম, ইজ্ঞা কামড় দিয়ে ধরে রয়েছে, নাম করলাম না, নাম করলে তো আরো সেঁচবি। প্রোফাইলে হামদাইছে আছে তীর সামনে ফ আছে আর কি, দেখলাম এমনি বিস্কুট টানে। কন্ট্যাক্ট করছে যুবকের লগে, তুই আরো 3 লাখ টাকা দিবি আফারে, তোর লগে দনজনে একসাথে বিস্কুট খাইব, এগে বিস্কুট ধরি এনে জিরবাদি টানে। এগুলো হইলো পতিত সিস্টেম কাজ। মুসলমানের মেয়েরা এগুলো করতে পারে? এত সুন্দর চেহারা দিয়ে তো তুমি কোটিপতির সাথে স্বপন ভাইয়ের লগে বিয়া বইতে আরো বিমান দিব, অসুবিধা কি? আনন্দ করো, সহি তরিকা। কেন তুমি দুনিয়ার লোভে পড়ে জান্নাতটা খোয়াইবা? প্রিয় নায়িকা বোনেরা চলে আসো জান্নাতের দিকে, নায়ক ভাইয়েরা চলে আসো জান্নাতের দিকে। আল্লাহর আস্তে অশ্লীল কাজগুলো করিও না তোমরা। ওয়া এই তাদের গানে 5 কোটি 10 কোটি টাকা দাও মুসলমানের যুবকেরা ছেলেরা, অনুষ্ঠান করো, গায়ে হলুদ অনুষ্ঠান করো, কি জবাব রবেরে দিবা? অশ্লীল কাজে যে তুমি তার নায়ক নায়িকারে আনলা, গান বাজনারে আনলা। দরকার ছিল তোমার ইসলামী শিল্পী এনে গায়ে হলুদ অনুষ্ঠান করা, ওয়াজ নসিহত করা। ওয়াজ নসিহত কইলে আমরা পয়সা লইলে ও শহন বাইরে কইব আমরা ধর্ম ব্যবসায়ী। এটারে ধর্ম ব্যবসা বলা হয় না, আমরা তোমাদের টিচার, তোমরা আমাদের স্টুডেন্ট। তো টিচারের বেতন আগে দিয়ে লাও, অসুবিধা কি? কহুজুর 1 ঘন্টা এত টেয়া, ক ঘন্টা হরণ লাগে? হুরা বছর হাফেজের খবর লই সত্যি, হেই তরাবি হরাই টিয়া 60,000, তো হুরা বছরে ব্যাগ মিলি 2 টিয়া করিও তো হরেন না। তো এই যে হুরা সিজন মাহফিল করি, এই টাকাটা দিয়ে সেম টাকা ফেরত দিই প্রিমিয় গাড়িয়ান নতুন নতুন তো ফাইতার ন গাড়িয়ান তো শেষ। আবার অটো লাগাই দিলে তো 5 লাখ নাই, ওরে কথা কয় না, কথা কয় না। এই যে ওই একটা ফার্স্ট কিনিও আর 5-এর ক্যাপ আই যে কিনলে মোটামুটি 2000 টাকা সে বইব, এটা হালারে তুইব কাজের লোকেরে, তোকে মাহফিলের লাই আই হিডাও তো যাইতে ইত্যার ন। তা আমরা তো তোদের খেদমতো 24টা ঘন্টা আল্লাহর রহমতে আসি। আলেম ওলামাকে দান করলে দিলে এটা জিহাদের সোয়াব, এটা সোয়াব আর সোয়াব পড়ি আমিন। এগুলা নাস্তিকেরা বলে, এগুলো নাস্তিকেরা বলে, এগুলো মুসলমানের কথা নয়। তুমি তো ওয়াজ ব্যবসায়ী হয়ে গেছো, এই হয়ে গেছো, সে হয়ে গেছো, খবরদার এগুলো বলিও না। কারণ আমাদেরকে যদি ব্যারিকেড দিয়ে আটকাও তো তোমাদেরকে দিন কে শিখাবে বলো? যে জান্নাত তোমরা পাইবা, যে জান্নাত তো অমূল্য সম্পদ। আল্লাহ নবী বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে যে একটা ওড়না দিবি আল্লাহ মহিলাদেরকে, হুরদেরকে, তোমার 12,500 হুর, এই হুরের ওড়না তাম পৃথিবী বিক্রি করলে হুরের ওড়নার দাম দেওয়া যাবে। সহিহ আল বুখারীর হাদিস। তাহলে তা আমাদেরকে কয় টাকা দিলা? তো ডাক্তারি যদি আমি এমবিবিএস ডাক্তার হইতাম, এশিয়া মহাদেশে যদি আমি বড় ডাক্তার হইতাম, ব্রেন অপারেশন স্বপন ভাই স্টক করছে, তো আমরা মেডিকেল টিম বসে ভাবিরে কইতাম, ভাবি আপনি একটু স্টামে সাইন দেন, বাইরে আমরা অপারেশন করব, টাকা 60 লাখ। কয় লাখ? তখন ভাবিও কইতো হেমিয়া তো কম দেন আমারে, রুজি তো করছে স্বপন ভাইয়ে, তাহলে 60 লাখ টিয়া যাক, অসুবিধা নাই, তবু আমার স্বামীটা ব্রেনটা ফিরে ফাঁক। তা আমরা ইয়ে দিয়ে বাক্সা, মাথার বাক্সা এটা খুলি, কিতে কিতে কদুর বালা টালা করি ন, আর জোরে গেলে 2 বছর বাইসত, ঠিক নেই। এরপরে মরতনি ভাইয়ে মরি, ভাই হয় জান্নাত না জাহান্নাম। ট্রিটমেন্ট করি আমি পাইলাম 60 লাখ টাকা, আমরা ট্রাইব্যুনাল ডাক্তাররা বসিয়ে নিলাম। কিন্তু আমরা আলেমেরা তোমার দেহখানি এমন ট্রিটমেন্ট করতেছি যাতে অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচো, কথা ঠিক কিনা? তাহলে আলেমদেরকে প্রতিটা লেকচারে কত কোটি টাকা দেওয়ার দরকার? কয়রা হেলিকপ্টারে যায়, আর হেলিকপ্টার নবেলা আলেমেরা বোরাকে করি যাই, হেলিকপ্টারে যাওয়াই শিখাইছে নবীজি, আল্লাহ ডাইরেক্ট বোরাক পাঠাই দিছে। আমার মোবাল্লিক, আমার রসুলকে আমি হেলিকপ্টার বোরাকে করিনি। আল্লাহ আজারি ভাইকে কেউ স্পেশাল একটা হেলিকপ্টার দিয়ে দেখ, আমিন ক। কিরি তোমার কেন জলে রো, তোমার কেন জলে, কথা ঠিক কিনা? আঙ্গরে কতরের গোস্ত দিয়ে ভাত খাবায়। যারা আলেমের গো মাহফিল হয়, ওয়াজের আগে বক্তৃতা দেয়, এরে কত ধর্ম ব্যবসায়ী, তুই কেন বক্তৃতা দিলে এখানে? তুমি কেন দিলা? এটা তো কোরআনের মাহফিল, কোরআনের কথা চলবে, কথা কয় না।
তুমি যদি বক্তৃতা দিতে হয় একটা আয়াত একটা হাদিস শিখে এটার আলোকে কথা কইবা, বলে আমি আপনাদের প্রিয় সন্তান, তাহলে তোমার কথাটা ওয়াজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আঙ্গ কুমিল্লাতে 3 গে আসে ফরিদ কথাটি তো টেলিভিশন আল্লাহ লই যায় আর গই এল্লা কইয়ের 1.5 ঘন্টা করতে হেতে ওয়াজ, হেতেরে দাওয়াত দিলে হেতের ওয়াজের নির্যাতনে 3টা মন্ত্রী হইছে। আল্লাহ ফানা সাহাই একটা মরি গেছে কুমিল্লা উত্তর অংশের বারাল্লা কামেল মাদ্রাসা, হেতে আর মাহফিল 1 ঘন্টা 20 মিনিট হেতে ওয়াজ করছে। আয় হায়, এ 3 গে মন্ত্রী কুমিল্লার 3 গা তাফসির মাহফিল 1 ঘন্টা পর্যন্ত সময় কাটায়। তাগো ডরে আনা ওয়াজও লইতেন না। আল্লাহ একটা মরি গেছে, কিতা কিতা করবা আল্লাহ তুমি ঠাঁসাই দাও হেতের কবর। আরো 2টা আছে, আল্লাহ তুমি তা করে হেদায়েত করো, হেদায়েত যদি নসিব ন থাকে যেটা যেটা করার দরকার ঠাঁসাই দাও। টকশো করতো সাইদি সাহেবের বিরুদ্ধে হাতে টকশো কথা ঠিক কিনা? বেটকাই সাইদি সাহেবের বিরুদ্ধে কথা কইতো। আল্লাহর ওলির শেষ করে দিছি। আল্লাহ 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 আল্লাহ, খবরদার নেতৃবৃন্দু, যদি তাফসীর মাহফিলে কথা বলো, আল্লাহ যদি তোমারে এমপি বানায়, মন্ত্রী বানায়, 1-2 মিনিট কথা বলবা, একটা আয়াত একটা হাদিস মুখস্থ করে এটার আলোকে সুন্দর করে ইনভাইট করবা, নিজের দলের কথাবার্তা 1-2 মিনিট রাষ্ট্রের জন্য কি করছো, নির্বাচনী এলাকার জন্য এই করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, বাস সারে। কথা ঠিক কিনা? 40 মিনিট 40 মিনিট হেতে আইতো হারে না, হেতে মোবাইলে কয় আইতো আইতারি ন আপনারা ও তো অন তোর ইডি হুনবেল লাইনি মানুষের জনগণের চাঁদাটা দিছে। এই এতেরে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কত নেতা অজু ছাড়া জানাজার নামাজ হাজির হয়েছে, বিশ্বাস কর দৌড় দি গাড়িতে নামি বক্তৃতা সাং নিবেল লাই, কারণ এত মানুষ তো একসাথে হাইতো না, এত 50 লাখ খাই লোকাইয়ে না 20 জন। কথা ঠিক নেই? এই জন্য এতে মুতিও হানিল না, দৌড় দি জানাজার নামাজ এই বক্তৃমা মাইতে আছে। এটি হাসর মাঠে আর কথা এটি মিলাইছে। কত নেতা দেখবি অজুও করে না, শর্মে মানুষ মনে করবো এমনিকে অজু ছাড়া আসেনি, আল্লাহরে ডরানো, মানুষের ডরে অজুও করে না, কারণ আইয়ে তো শেষ সময়, আইয়ে কম সময়, কিন্তু ইচ্ছে করলে গাড়িতে অজু করতে পারতে, মিনারেল পানি আছে বলে রে ফিয়েসরে করতেছে, আরে কদুর পানি ডাল অজু করিয়ে লাই, যাই আমি বক্তৃতাটা দিব, দরকার নাই তো তার টার্গেট হলো জানা জানো। ওই মানুষের সেম্পতি অবস্থা ব্যাকে করবো, দেখছি তাঙ্গ নেতা কত ভালো, ওমকে জানা যাতা আইসে, আয়তো হাতে আরো আজাব বাড়াই রেখছি হাতে। কথা ঠিক কিনা? এতের মতো ধর্মনিরপেক্ষ লোক জানাজাত আয়তো আরো নসিব খারাপ করে দিছে। কথা ঠিক কিনা? রাগচ্ছা আর হয়তো এসব কথা কইবার সুযোগ আল্লাহ আর নাও দিতে পারে, বুঝতি না? হয়াত দিলে কি ইরবো, আমরা তো আবার আয়নাগর হান্দা যাই, কারণ কথা এটি তো রেকর্ড হতে আছে। কথা বুঝছ না? এই জন্য কই যে এর বয়সও বেল শেষ, মাতিচ্ছে এসকারা হয়ে গেছি, কোন দিন মরে যাই গই, এল্লা তখন টেঁয়াডি খাইছি তো জাহাজ তো করণ লাগবো, ঠিক আছে না? তখন তোরা দোনো দলে তো আরে হইসা দিস, হরে তো দোনো দলে আরে কোবাইবি, কবে আফসারি ভাই টেয়াটা কি কম দিছিলাম নে, আমরা তো এইসব কথাটি কর ন। এই জন্য তো করে উনে দিছি, মার তো এন্ন মারবি, কোন নবী রাসূলের 22 দেন উম্মতে মারিয়ে লেছে, 70,000 নবী রাসূলের ফাঁসি দিছে, জব করছে, আরো বাঁচাইতে নইডিয়ে জানি মরিতে এন্ন যাইম, ধর 20 বছর আগে মরিম নহরে মরিম, তবে সত্য কথাগুলো বলি যে তোমার কল্যাণ হবে। সূরা হুজরাতে আল্লাহ মানা করছে আলেমের সামনে কথা বলিও না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এখনো আয়াতটা স্বর্ণের আয়াতে লেখা আছে নবীর রওজার উপরে, তোমরা চাইতে আইও। আঙ্গর রিফন ভাইরে কইয়ের, স্বপন ভাই নি রিফন ভাই, এই নবীর রওজার উপরে কবরের উপরে আয়াতিকে লেখা, ও মুসলমান মুমিন মুত্তাকি, নবীর এখানে জোরে জোরে সালাম দিও না, নবীর ইয়ানোর সামনে বড় কথা কইও না, আমার নবীর রওজা আথার থেকে কষ্ট দিও না। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখে, এই আয়াতের হুকুম যদিও নবীজির জন্য, তবে আয়াতটা খাস, হুকুম আম। কোনো আলেমের সামনে জোরে কোনো কথা বলা যাবে না, আলেমের গাড়ির সামনে দিয়ে গাড়ি সালাম যাইতো না, ওনারা সাইড দিবেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইর লাই ওয়া রাসূল, তোমরা নবী এবং রাসূলের আগে আগে হাত বাড়াইও না। আর আড়া দরবার কারবারও গেলে হুজুর তুমি বুঝতে না বইও, আঙ্গগ্রামের বাচ্চু নাড়া কয় কন্যারা, এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের বলি মার্কেট নাই রে, আসেনি?
হুজুর তুমি বুঝতে না আঙ্গরে দিয়ে সংসদে কোরআন হড়াই হারা বছর কোরআনের বিরুদ্ধে আর হুজুর ধরি বস্তাত পরে এটা রেকর্ড ধর্ম ব্যবসা এটা রেকর্ড। আর নির্বাচন আগে টুবি কার নির্বাচনের আগে টুবি কিতা এই যে মজিব ভাই একটু আগে টুবি ফরেনো আমি একটুও মাইন্ড করে নাই ভাই ফরে নাই নামাজের সময় পড়বে অসুবিধা কি। আমার অনেক ফ্রেন্ড আছে হিন্দু ক্লাসমেটেরা আইকো চল বাল্যকে ওয়াজ চল যেমনি কবাই মানসি কি গো দুধ তোর মানসি কি গো মানুষ আছে হাত ধরে আই কিতা কইও। আমার বন্ধুরা আসে শার্ট প্যান্ট পরি আই কর হাফ প্যান্ট হিন্দি হয় অসুবিধা কি বল তোর ভালো যেমনি লাগে এমনি মজিব ভাই হ্যাঁ মজিব ভাই দে এই একটু আগে টুবি বললো না আমি তো মাইন্ড করি নাই। আপনি যেভাবে আসেন আসেন কোনো অসুবিধা নাই। আলেমদেরকে ইনসাল্ট করিয়েন না আলেমদের আগে আগে চলিয়েন না এটা মারাত্মক গুনাহ হবে। সঙ্গীতে তো এই আসল কথা তাইছেন মাইকের পাওয়ারের কারণে না সঙ্গীত আনছি 10টা আনার লাই কিন্তু সঙ্গীতের জন্য যে একটা পাওয়ার লাগে এটা তো নাই। আয় তো গাছ জোরে হৈসব জোরে ওয়াজ করি এই জন্য 10,000 টাকা বেশি দিবেন মাইকের ভুল করিয়েন না ভাই আপনার মাহফিলটা পুরা জেলা ফলো করে বুঝছেন আপনার মাহফিলটা সারা ওয়ার্ল্ড ফলো করে আপনি আমার এই মেডিসিনগুলো মানবেন। আর ফাঁসে বিল আছে না রে হ্যাঁ খাদিজাতুল কোবরা মাদ্রাসা এটার ব্যানারও চলবো বিলের ভিতরে মাহফিলটা করিয়ে আমিন আল্লাহ তুমি কবুল করো। কারণ এই ইসলাহি সমাজ সংস্কারমূলক কথাগুলো আমি বলি বেশি যদিও সময় লস হয় কিন্তু আমি আসল কথা সমাজটা যাতে ডেভেলপ করতে পারি সমাজ বিজ্ঞানীর মতো যেহেতু আমি সোশ্যাল সায়েন্সের ছাত্র পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি এই কথাগুলো বলি এগুলা পাই তো বোঝে না মনে করে মাদ্রাসা শিবের ভিত্তে ফরতি মাহফিল করছি মসজিদে সাডানের ভিত্তে মানুষ আছে 50,000 লোক আনে না 200 ওই বিশাল মাঠ 200 হাত দূরে লোক আঁটবো ইয়েন 60,000 হিয়েন দোয়ান দিব রয়েছে কেউ ভাই এ ঘটনাটা করলেন কা কন্যার মসজিদের মাহফিল সিটারিটা দেখছেন মসজিদের ব্যানার তো ইউজ করলেন না মাহফিলটা হিয়েন হইলে হিয়েন চলে দোয়ান আর ওরে মানুষটি খাড়ে তুলল না তো যেখানে জায়গা পাইবেন সেখানে মাহফিল। আর আমি বাংলাদেশের শিল্পপতিদেরকে বলবো আকিজ গ্রুপ থেকে আদ্দিন ফাউন্ডেশন থেকে শিক্ষা নেন নবীজিরে কিভাবে মাহফিলগুলো করাইছে বক্তাদেরকে কিভাবে হেলিকপ্টারে নিছে। আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসাতে তুমি বরকত দাও আকিজের পণ্য বেশি বেশি কিনবেন আকিজ পানি ইউজ করবেন বলে হুজুর আকিজের দাবাতের লাইনি কর না হ্যাঁ টাইলসও আছে কেন আকিজের পণ্যগুলো আমি দৃষ্টি আকর্ষণ করবো কি কি পণ্য এগুলো ফেসবুকে দাও কেন আকিজ গ্রুপ বাংলার জমিনে একমাত্র ইন্ডাস্ট্রি যারা এইভাবে মাহফিল করে তাফসির মাহফিল করে আমিন কো। তাহলে আমাদের 3-4 হাজার শিল্পপতি বাংলাদেশে আছে এরা যদি মাহফিলগুলো করতো কেমন আমাদের জনগণের তাদের থেকে আসান হইতো জনগণ 1 টাকা 2 টাকা করে করে ভিক্ষা করি মাহফিলগুলো করে। আল্লাহ শিল্পপতিগুলোকে কোরআনের আল্লাহ অভিভাবক বানাইয়া দাও কোরআনের খাদেম বানাইয়া দাও আল্লাহ। আমার 5,000 শিল্পপতি বাংলাদেশে 5,000 স্পটে যদি ওয়ার্ল্ড ক্লাস আলেমগুলো দিয়ে মাহফিলগুলো করে আল্লাহ পুরোটা দেশ কোরআনের দেশ হয়ে যাবে আল্লাহ।